আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ 5টা ক্লাস করব। এই 5টা ক্লাসে ইসলাম শিক্ষা বইয়ের 5টা অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের এই ধারাবাহিক 5টা ক্লাস যদি তোমরা দেখো তাহলে আশা করি ইসলাম শিক্ষার 5টা অধ্যায়ের বেসিক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আল্লাহর উপর ভরসা করে আমরা এই কথা বলে আলোচনা শুরু করছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্টসগুলো। যে প্রথম অধ্যায় সম্পর্কে তোমার একদম বেসিক ধারণা থাকতে হলে কি কি জানতে হবে। প্রথম তোমাকে জানতে হবে যে ইসলাম শব্দের অর্থ কি, পরিভাষায় ইসলাম কাকে বলা হয়, এটা তোমাকে প্রথমেই জানতে হবে। যে ইসলাম অর্থ আনুগত্য করা, শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। দেখো এখানে আমাদের ছেলেমেয়েরা একটা ভুল করে। ইসলাম শব্দের মূল ধাতু হলো আমনুন, এই সিলমুন। এখন আমাদের ছেলেমেয়েরা কেউ কেউ করে কি, ইসলাম শব্দ দিয়ে প্রশ্ন আসলে তারা সিলমুনের অর্থ লিখে আসে। ইসলাম দিয়ে প্রশ্ন করলে এই যে ইসলাম শব্দের অর্থ কি, কেউ কেউ গিয়ে একদম সুন্দর করে লিখে আসে ইসলাম শব্দের অর্থ শান্তি, আর স্যাররা সুন্দর করে কেটে দেই। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের এই যে এই দুইটার বাইরে আরও একটা অর্থ আছে, শান্তির পথে চলা। শান্তি না, তুমি চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকা আসলে কুমিল্লার ওখানে দেখবে লেখা আছে যে ঢাকা রোড। তার মানে কি, তুমি চট্টগ্রাম থেকে কুমিল্লা দিয়ে ঢাকা আসতে হলে কুমিল্লায় লেখা আছে ঢাকা রোড, তার মানে ওইটাই কি ঢাকা, কি ওই রাস্তা দিয়ে আসলে তুমি ঢাকা এসে পৌঁছতে পারবা। ইসলাম শব্দের অর্থ শান্তির পথে চলা, তার মানে তুমি এই রাস্তা ধরে চললে শান্তির পথ, জান্নাতে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ। ইসলাম শব্দের অর্থ শান্তি না, শান্তির পথে চলা। আর ইসলাম শব্দের মূল ধাতু যেটা সিলমুন, তার অর্থ হলো শান্তি। আমরা ইসলাম শব্দের শাব্দিক অর্থ নিয়ে কথা বলছিলাম। ইসলাম শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করাকে ইসলাম বলা হয়। আমরা ইসলাম সম্পর্কে জানলাম। এবার জানবো ঈমান সম্পর্কে। ঈমান অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, শরীয়তের যাবতীয় বিধিবিধান, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করা। 3টা জিনিসের সমন্বয়। প্রথমত অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয়ত মুখে স্বীকার করা, তৃতীয়ত সেই অনুযায়ী আমল করা। এই 3টার সমন্বয় হলো ঈমান, পারিভাষিক অর্থ। আর শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন করা। ঈমানের মোট, যদি তুমি 2025 শিক্ষাবর্ষের বই পড়ো, মানে এই বছর যারা, এখন আমি 2026 সালে কথা বলছি, এই বছর যারা ক্লাস 9-এ আছো তারা যদি পড়ো তাহলে তাদের জন্য ঈমানের মূল বিষয় হলো 6টা। 1, 2, 3, 4, 5, 6। আর যারা 2026 শিক্ষাবর্ষে ক্লাস 10-এ পড়ছো, মানে 2025 সালের বই পড়ছো, তাদের জন্য ঈমানের মূল বিষয়ে আরও একটা বৃদ্ধি করা আছে, সেটা হলো পুনরুত্থান। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ঈমানের মূল বিষয় কম বেশি কিভাবে হয়। দেখো 2025 শিক্ষাবর্ষের যে বই দেওয়া হয়েছিল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে, সেখানে ঈমানের মূল বিষয় দেওয়া ছিল 7টা। পরবর্তীতে 2026 শিক্ষাবর্ষের যে বই দেওয়া হয়েছে ওই বইয়ে ঈমানের মূল বিষয় দেওয়া আছে হলো 6টা। আখেরাতের প্রতি বিশ্বাস, আখেরাতের মধ্যে পুনরুত্থান তো অবশ্যই আছে, এই জন্য 2টাকে এক করে ফেলা হয়েছে। আবারও বলছি, 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, 26 সালে যারা ক্লাস 10-এ পড়েছে, তারা যদি উত্তর দেই ঈমানের মূল বিষয় কয়টি এই প্রশ্নের, তাহলে তাদের জন্য সঠিক উত্তর হলো 7টি। এই 6টার বাইরে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এই 6টার বাইরে তার আরও একটা লিখবে পুনরুত্থানের প্রতি বিশ্বাস, যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে। আর যারা 2026 সালে ক্লাস 9-এ পড়ছে, যারা 2028 সালে গিয়ে পরীক্ষা দিবে, তাদের জন্য এই 6টাই। পুনরুত্থান তাদেরকে লেখা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ঈমান শব্দের অর্থ পড়ছিলাম, পরিভাষায় ঈমান কাকে বলে সেটা পড়ছিলাম।
এবং ঈমানের 6টি মূল বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার পড়ব মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। এ সম্পর্কে আমাদের বেসিক কি জানা লাগবে? যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। যেইগুলো একমাত্র মানুষের বৈশিষ্ট্য হওয়ার যোগ্য, মানুষের বৈশিষ্ট্য হওয়ার উপযোগী, এটাকেই বলা হয় মানবিক মূল্যবোধ। আর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে বলা হয় ঈমান। এখন ঈমান মানুষকে মানবিক মূল্যবোধ বিকাশের দিকে, মানবিক মূল্যবোধ বিকাশ হয় যেই পথে সেই দিকে চলতে উৎসাহিত করে, কারণ ঈমান কখনো মানবিকতার বাইরে নয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা তাওহিদ নিয়ে একটু কথা বলবো। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর সত্তার সাথে, আল্লাহর জাতের সাথে আমরা অন্য কাউকে শরিক করি না। এটা হলো তাওহিদ। আর তাওহিদের বিপরীত হলো শিরক, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলার পরিচয়, তিনি এক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরিক নেই, তিনি অনন্য, অতুলনীয়। পৃথিবীর কোনো ভাষাতেই আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নেই, কোনো একবচন নেই, বহুবচন নেই, কোনো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নেই। আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত এখানে এই 2 লাইন বলেছি। কুফুর, কুফুর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। কুফুর শব্দের অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা, ঈমানের বিপরীত বিষয়। ঈমান মানে হলো কি পড়ে আসলাম? বিশ্বাস করা, আস্থা স্থাপন করা। আর ঈমানের মূল শব্দ হলো আমনুন। ঈমানের মূল শব্দ হলো আমনুন, যার অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন করা। আর ঈমানের বিপরীত হলো কুফুর, অবিশ্বাস করা, অস্বীকার করা। কুফুর, কুফুর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, যেটা ঈমানের বিপরীত। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা। আর কুফুর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে, কোনো একটিরও প্রতি অস্বীকার করাকে কুফুর বলা হয়। যে একজন মানুষকে মুসলিম হতে হলে যে বিষয়গুলোর উপরে বিশ্বাস করতে হয়, তার যদি একটির প্রতিও কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে এটাকে বলা হয় কুফুর। কুফুরের অনেকগুলো কারণ আছে, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, আশা করি পড়ে নিবা, কারণ ওখান থেকে প্রশ্ন আসে। আমরা কুফুরের পরিণতি ও কুফলগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। যে কুফুরের ফলে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা সৃষ্টি হয়, মানুষ আল্লাহর অবাধ্য হয়ে ওঠে, মানুষ সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, পাপাচার বৃদ্ধি হয়। কারণ একজন মানুষ যখন বিশ্বাস করে এই কথা যে আমাকে সবসময় আল্লাহ দেখছেন না, বা আল্লাহকেও অবিশ্বাস করে, তখন কিন্তু তার মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। আর মানুষের মধ্যে যখন অপরাধ প্রবণতা বেড়ে যায়, তখন তো পাপাচার বৃদ্ধি হয়ে পড়ে পৃথিবীর বুকে। এই জন্য আমরা বলছি কুফরের পরিণতি ও কুফলের একটা হলো পাপাচার বৃদ্ধি ও হতাশা সৃষ্টি। আমরা যারা মুসলিম মুমিন আল্লাহকে বিশ্বাস করি, আমরা জানি যে আল্লাহ আমাদের কথা শোনেন, আল্লাহ আমাদের সম্পর্কে জানেন। আমাদের যদি কেউ না থাকে, আমরা আমাদের দুঃখের কথাটা, কষ্টের কথাটা যদি কাউকে বলতে না পারি, আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি, হাত উঁচু করে আল্লাহকে বলতে পারি। কিন্তু যে আল্লাহকে ধারণ করে না, যে আল্লাহকে লালন করে না, সেই কথাগুলো কাকে বলবে? এই জন্য যারা কাফের তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। তুমি দেখবা যে ইসলাম প্রধান দেশ যেগুলো, যেগুলো মুসলিম প্রধান রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোতে ডিপ্রেশনের রোগী তুলনামূলক কম, আত্মহত্যার সংখ্যা তুলনামূলক কম। আর যেগুলোতে কাফেরদের সংখ্যা বেশি, যে সমস্ত রাষ্ট্রে, সেখানে ডিপ্রেশনের রোগীও বেশি, আত্মহত্যার প্রবণতাও সেখানে বেশি। কারণ ইসলাম মানুষকে হতাশা থেকে দূরে রাখে। আল্লাহ বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যে তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আর আল্লাহ হলেন এমন যে তিনি ওয়াকিল হিসেবে, অভিভাবক হিসেবে, গার্ডিয়ান হিসেবে তিনি যথেষ্ট। এরপরে কুফরের আরেকটা পরিণতি হলো, কুফল হলো দুর্নীতির প্রসার। এটা পাপাচারের সাথে মিলে। আরেকটা কুফল হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ কুফর করলে, কাফের হয়ে গেলে, আল্লাহর কোনো মৌলিক বিষয়কে অস্বীকার করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এবং ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন,
যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। কারণ যার মধ্যে ঈমান নাই, যে ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, সে চিরকাল জাহান্নামী হবে। এইগুলো হলো কুফরের পরিণতি, কুফরের কুফল। এরপরে আমরা আগে পড়ে আসছিলাম তাওহীদ, এর বিপরীত হলো শিরক। শিরিক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করা হলো শিরিক। আল্লাহর সাথে কোনো বস্তুকে আমি শরিক করলাম বা কোনো বস্তুকে আল্লাহর সমতুল্য মনে করলাম, এটা হলো শিরিক। শিরিকের 4টা প্রকার আছে। একটা হলো আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরিক, সরাসরি আল্লাহর সাথে কাউকে শিরিক করে বসলাম, যে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে এমন মনে করলাম। যেমন খ্রিস্ট ধর্মে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে মনে করে, এটা হলো আল্লাহর সত্তা অস্তিত্বে শিরিক, আল্লাহ তাআলার গুণাবলীতে শিরিক। যেমন কেউ মনে করলো যে আল্লাহ তো একজন আছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর যে গুণগুলো আছে, আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো অন্য কারো হতে পারে। রহমান, দয়াময়, গফফার, ক্ষমাশীল, এগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত হতে পারে, এমন কেউ মনে করলো। সৃষ্টি জগতের পরিচালনায় শিরিক। কেউ মনে করলো যে এই বিশ্বজগৎ সব তো আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক আছে, কিন্তু এগুলো আল্লাহ একা পরিচালনা করতে পারেন না, পরিচালনায় অন্য কারো সহযোগিতার দরকার হয়। এটা হলো সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহর সাথে কাউকে শরিক করা। ইবাদতের ক্ষেত্রে শিরিক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, অন্য কারো দরবারে গিয়ে সেজদা দেওয়া, কোনো মাজারে গিয়ে কোনো কিছু প্রার্থনা করা, অন্য কারো নামে, আল্লাহ বাদে অন্য কারো নামে কোনো প্রাণী জবাই করা, এগুলো হলো ইবাদতের ক্ষেত্রে শিরক। তাহলে আমরা শিরকের বেসিক নিয়ে আলোচনা করছিলাম, যে শাব্দিক অর্থ অংশীদার সাব্যস্ত করা, এটা হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করা হলো শিরিক। শিরিকের 4টা প্রকার আছে: আল্লাহর সত্তা অস্তিত্বে শিরিক, আল্লাহর গুণাবলীতে শিরিক, বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, আর ইবাদতের ক্ষেত্রে শরিক করা। এই 4টা হলো শিরকের প্রকার। এরপরে হলো নিফাক। নিফাক শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হলো ভণ্ডামি, কপটতা। অন্তরে কুফুর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে প্রকাশ করার নামই হলো শিরিক। অন্তরের মধ্যে কুফুর, অন্তরের মধ্যে অবাধ্যতা, আল্লাহকে মানে না, কিন্তু মুখে মুখে নিজেকে আল্লাহকে বিশ্বাস করে বলে, স্বীকার করে। আল্লাহ বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তাদের মুমিনদের সাথে দেখা হয়, যখন তাদের মুসলিমদের সাথে দেখা হয়, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা তাদের বন্ধুদের কাছে ফিরে যায়, তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, মুসলিমদের সাথে কি আমরা ঠাট্টা বিদ্রুপ করছিলাম। আর যারা এমন করে, অন্তরে একরকম বাইরে একরকম, অন্তরে ঈমান নাই কিন্তু বাইরে নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, মুসলিম বলে পরিচয় দেয়, এরা হলো নিফাক করে। আর যারা নিফাক করে তাদেরকে বলা হয় মুনাফিক। রিসালাত। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি বহন করা, পাঠানো ইত্যাদি। আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা যেই বাণীগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলের কাছে দিয়েছেন, এরপরে নবী রাসূল ওইগুলো মানুষের কাছে পৌঁছে দেন, এটাকে বলা হয় রিসালাত। আর যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহুবচন হলো রুসুল। রিসালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খতমে নবুয়ত। এটা তোমাদের পড়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমাদের ইসলামী আকীদার জন্য, ইসলামী বিশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে হযরত আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তাকে, এবং তিনি প্রথম নবী ছিলেন। এরপরে নবুয়তের ধারাবাহিকতা চলছে। আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, যে আর কেউ নবী হবে না। এই বিশ্বাসটা হলো খতমে নবুয়ত। খতামুন শব্দের অর্থ হলো শেষ, সমাপ্তি, আর নবুয়ত অর্থ হলো নবীদের দায়িত্ব।
সুতরাং খতমে নবুয়তের অর্থ হলো নবুয়তের সমাপ্তি, যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবী। যার মাধ্যমে নবুয়তের ধারার মানে শেষ হয়ে গেছে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি শেষ নবী, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত পাশাপাশি, তার মানে মাঝে আর কোনো নবী আসবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিয়েছেন। ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় যে আদম আলাইহিস সালাম প্রথম নবী, এরপরে পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আল্লাহ তাআলা হেদায়েতকারী পাঠিয়েছেন। আর সর্বশেষ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি খাতামুন নাবিয়্যিন বা নবীদের শেষজন ছিলেন। এটা হলো খতমে নবুয়ত। নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত, আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয়। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত প্রধানত দুইভাবে ভূমিকা রাখে। নবুয়ত ও রিসালাত মানব জীবনে মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে। নবুয়ত ও রিসালাত আমাদেরকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেয়, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেয়, আমাদেরকে নৈতিক জীবন সম্পর্কে শিক্ষা দেয়। সুতরাং নবুয়ত ও রিসালাতের মাধ্যমে নৈতিক মূল্যবোধ বিকশিত হয়। নবীরা আদর্শ ছিলেন, নবীদের আদর্শ আমরা শিখতে পারি, জানতে পারি, নবীদের সম্পর্কে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারি এবং আমরা সঠিক পথে চলতে পারি। আসমানি কিতাব ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই কিতাবগুলো অবতীর্ণ করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার বাণী আছে, সেগুলো হলো আসমানি কিতাব। আসমানি কিতাব সর্বমোট 104টা। এর মধ্যে 4টা কিতাব আল্লাহ তাআলা 4জন প্রসিদ্ধ রাসূলের উপরে নাজিল করেছেন, আর বাকি যে 100টা, এটা হলো ছোট ছোট আসমানি কিতাব, এটাকে বলা হয় সহিফা। এগুলো আল্লাহ তাআলা 4জন নবীর উপরে নাজিল করেছেন বিভিন্ন সংখ্যক। দেখো এখানে আমরা উল্লেখ করে দিয়েছি আসমানি কিতাব। বড় কিতাব 4টা, তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে এবং কুরআন মাজিদ আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর সহিফা ছিল মোট 100টা। এর মধ্যে আদম আলাইহিস সালামের উপরে আসছে 10টা, শীশ আলাইহিস সালামের উপরে আসছে 50টা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসছে 10টা এবং ইদ্রিস আলাইহিস সালামের উপরে আসছে 30টা। এই মোট 100টা সহিফা। তাহলে বড় কিতাব হলো 4টা আর সহিফা হলো 100টা, মোট 104টা আল্লাহ তাআলার আসমানি কিতাব ছিল। এই 104টা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলের উপরে এই আসমানি কিতাবগুলো 104টা কিতাব পাঠিয়েছেন। 4টা ছিল বড়, যেই 4টা যায় 4জন প্রসিদ্ধ রাসূলের উপরে অবতীর্ণ করেছেন, আর বাকি 100টা ছোট, যেগুলোকে বলা হয় সহিফা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব আখেরাত নিয়ে। আখেরাত অর্থ হলো পরকাল। আমরা এখন যেই দুনিয়াতে আছি, এটাকে বলা হয় ইহকাল, আর এরপরে আমাদের আরেকটা জীবন আসবে, সেটাকে বলা হয় পরকাল। মানুষের মৃত্যু পরবর্তী জীবনকে আখেরাত বলা হয়। মৃত্যুর মাধ্যমে এই আখেরাতের সূচনা হয়। আমরা সবাই একদিন মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই, যার মধ্যে প্রাণ আছে, তাকে একদিন মারা যেতে হবে। আর মানুষের মৃত্যুর মাধ্যমেই মানুষ ইহকাল থেকে বিদায় নেয় এবং পরকালের সূচনা হয়। পরকালের অনেকগুলো ঘাঁটি আছে। এখানে দেখো ধারাবাহিকভাবে আমরা সবগুলো ঘাঁটি উল্লেখ করেছি, সবগুলো স্তর আমরা উল্লেখ করেছি। আখেরাতের কয়েকটি স্তর, আখেরাতের জীবন চিরস্থায়ী অনন্ত। আখেরাত বা পরকালের কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে, যেমন মৃত্যু, প্রথমে মৃত্যু, মৃত্যুর পরে, মৃত্যুর মাধ্যমে মানুষ আখেরাতের জীবনে যাত্রা শুরু করে। এরপরে মৃত্যু থেকে মানুষ কবরে যায়, সেখানে সওয়াল জবাব হয়, 2জন ফেরেশতা আসেন, এসে মানুষকে 3টা প্রশ্ন করেন। মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা,
তোমার দিন কি, ওমান হাদার রাজুল আল্লাযী বাআসা ফীকুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কবরে শান্তির ব্যবস্থা করা হয়, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কবরে শাস্তি দেওয়া হয়। এরপরে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কবরে থাকবে। এরপরে কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। তিনি 2টা ফুঁক দিবেন। প্রথমে ফুঁক দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে যত মানুষ ছিল সবাই মারা যাবে। এরপরে আবার একটা সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম কিয়ামতের সময় পর্যন্ত যারা মারা গেছে সবাইকে উঠানো হবে, উঠে পুনরুত্থানের দিকে, এটাকে বলা হয় পুনরুত্থান। সবাই উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। এটা হলো হাসর, যেখানে আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবেন, ভালো কাজ খারাপ কাজের হিসাব নেবেন। আর হাসরের ময়দানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মিজান, দাড়িপাল্লা। আল্লাহ তাআলা মানুষের আমল পরিমাপ করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন। সেখানে এক পাশে নেক আমল থাকবে, এক পাশে খারাপ আমল থাকবে। যাদের নেক আমল ভারী হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন, আর যাদের নেক আমল হালকা হয়ে খারাপ আমল গুনাহ বেশি হয়ে যাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদের নেক আমলের, আমাদের সওয়াবের পাল্লাগুলো ভারী করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে মিজান যখন শেষ হবে তখন সব মানুষকে একটি রাস্তার উপর দিয়ে যেতে হবে। এটা হলো জান্নাতের উপর, এই জান্নাত ওই পাশে থাকবে আর এই পাশে হলো হাসরের ময়দান। মাঝে ঝুলন্ত একটা রাস্তা, একটা সেতু, একটা পুল, এর নিচে থাকবে জাহান্নাম। এটাকে বলা হয় সিরাত। এরপরে আরেকটা ব্যাপার হলো শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতের যারা নেককার বান্দা আছেন তারা উম্মতের জন্য, বিভিন্ন মানুষের জন্য সুপারিশ করবেন। এর কয়েকটা প্রকার তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এরপরে হলো জান্নাত এবং জাহান্নাম। যারা নেক কাজ করেছে, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে মুক্তির, তারা জান্নাতে যাবে। আর যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির ফায়সালা হয়েছে, শাস্তির সিদ্ধান্ত হয়েছে, তারা জাহান্নামে যাবে। এইগুলো হলো আখিরাতের পর্যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা হলো আখিরাতের পর্যায়, আখিরাতের বিভিন্ন স্তর। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা দীর্ঘ সময় ধরে যে আলোচনা করলাম এটা হলো প্রথম অধ্যায়ের বেসিক আলোচনা। আমরা এখানে বিস্তারিত কোনো আলোচনা করিনি, শুধু বেসিক যতটুকু তোমাকে প্রথম অধ্যায় সম্পর্কে জানতেই হবে সেটা নিয়ে আমরা এখানে কথা বলেছি। আমরা শুধু একবার এক নজরে দেখে আসবো কী কী নিয়ে আমরা কথা বললাম। আমরা সবার আগে কথা বলেছি ইসলাম নিয়ে, শাব্দিক পারিভাষিক অর্থ বলেছি। এরপরে বলেছি ঈমান নিয়ে, শাব্দিক পারিভাষিক অর্থ বলেছি ঈমানের বিপরীত হলো কুফুর। আর ঈমানের 6টি অথবা 7টি মূল বিষয় আছে, 6টি কারা লিখবে, 7টি কারা লিখবে, সেটা নিয়েও কথা বলেছি। এরপরে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এবং তাওহীদের বিপরীত হলো শিরক। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা এখানে বলেছি। আমরা কুফুর নিয়ে বলেছি, এটা হলো ঈমানের বিপরীত। আর কুফুরের পরিণতি ও কুফল নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি শিরিক নিয়ে, শিরিকের প্রকারগুলো 4 ভাবে যে শিরিক হয় সেটা নিয়ে কথা বলেছি। নিফাক নিয়ে বলেছি, নিফাকের 3টা আলামত আছে। এরপরে বলেছি রিসালাত নিয়ে, কাকে বলে, এবং খতমে নবুয়ত নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সাথে করেছি। এরপরে বলেছি নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত নিয়ে, আসমানি কিতাব কয়টি, কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে, এবং আখেরাত নিয়ে, আখেরাতের পর্যায়গুলো নিয়ে। এগুলো ছিল প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্টস। পরবর্তী ক্লাসে আমরা 2য় অধ্যায়ের বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করব, শরীয়তের উৎস অধ্যায়ের। এরপরে 3য় অধ্যায় আখলাক, 3য় অধ্যায় ইবাদত, 4র্থ অধ্যায় আখলাক, এবং 5ম অধ্যায় আদর্শ মানব চরিত্র নিয়ে। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাস, এই ধারাবাহিকভাবে 5টা ক্লাস অবশ্যই তোমরা দেখবে। তোমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সর্বাঙ্গীন সফলতার দোয়া করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।